জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। কুম্ভ রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 30শে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে আপনারা 9টি বড় সুখবর পেতে চলেছেন। কারণ গ্রহগতির যে অবস্থান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, যার কারণে আপনারা এরপর লাভ দেখতে পারবেন, যার কারণে আপনাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন আসবে, যার অপেক্ষায় কুম্ভ রাশির মানুষরা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন। সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটবে। আপনারা এরপর যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন। কারণ আজ থেকে আগামী 30শে নভেম্বর পর্যন্ত এমনই কিছু পরিবর্তন, গ্রহদের এমন কিছু পরিবর্তন যা কিন্তু আপনাদের জীবনের উপর প্রভাব ফেলবে। এই সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে বুধের বক্রির প্রভাব, কিংবা শুক্রের রাশি পরিবর্তন, কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের গতি, মঙ্গলের যে পরিবর্তন, সূর্যের বা শুক্রের যে পরিবর্তনের প্রভাব, যা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাব ফেলতে চলেছে। এরই পাশাপাশি আপনার রাশি সাপেক্ষে শনি বাবার যে অবস্থান, 7.5 মাত্র আর কয়েকদিন বাকি। এই শেষ চরণের 7.5 এসে দীর্ঘ 7.5 বছর পর কুম্ভ রাশির জাতক জাতিকারা একটা যন্ত্রণাময় দুঃখজনক সময় আপনারা কাটিয়ে এলেন। এখন এরপর আপনাদের কিন্তু পরিবর্তনের পালা। এরপর আপনারা অনেকগুলি শুভ পরিবর্তনের পর লক্ষ্য করতে পারবেন। এই সময় আপনার রাশি থেকে দ্বিতীয় এবং একাদশ ও দ্বাদশভাবে শনির অবস্থান দেখতে পাওয়া যাবে। তৃতীয় ঘরে রাহুর গোচর, যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার রাশি থেকে যে জায়গায় পঞ্চম ঘরে মঙ্গল ও বৃহস্পতির অবস্থান, পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে 20 নভেম্বর 2024 থেকে মঙ্গল কিন্তু আপনার রাশিতেই রাশি পরিবর্তন করবে এবং মঙ্গল আপনার পঞ্চম ঘরকে ছেড়ে দিয়ে ষষ্ঠ ঘরে বেরিয়ে যাবে। সূর্য থাকছে দশমে, অষ্টমে থাকছে বুধ ও শুক্রের অবস্থান। তো এই যে গ্রহদের পরিবর্তন, যা কিন্তু আগামী 30শে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে অনেকগুলি অনুকূল পরিবর্তন আনতে চলেছে, যার মাধ্যমে আপনাদের ভাগ্যে পরিবর্তন আসবে, যেটার মাধ্যমে আপনাদের কর্মে পরিবর্তন আসবে, যেটার মাধ্যমে আপনারা ভাগ্যের প্রচুর সঙ্গ এরপর পাবেন। এতদিন যেটা হয়নি এরপর কিন্তু ঘটবে। এরপর কিন্তু আপনার জীবনে উন্নতি করার পালা। এই সময় আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, বিবাহিত জীবন, পারিবারিক জীবন, স্বাস্থ্য, ফিনান্সিয়াল দিক কেমন কেমন থাকতে চলেছে, কোন কোন জায়গায় আপনারা এগিয়ে যেতে পারবেন, বড় বড় সুখবরগুলি পেতে চলেছেন, সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের মূল আলোচনা শুরু করতে যাচ্ছি। তো ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় শনি বাবার জয়, জয় বজরংবলী হনুমানজির জয় কথাটি অবশ্যই লিখবেন। কেন আপনাদের সব বাধা বিপত্তির পর দূর করবেন কলিযুগে রাজা শনিদেব। শনিদেবের অপার কৃপা ও আশীর্বাদ সর্বদা আপনাদের মাথার উপর থাকবে। চলে আসি মূল আলোচনায়। তাই কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনগুলি দেখতে পাওয়া যাবে যে পারিবারিক জীবন এরপর কিন্তু সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে কাটতে চলেছে। আজ থেকে আগামী সময়কালটার পর পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকতে চলেছে। দীর্ঘদিন ধরে পরিবারের বিভিন্ন মানুষজনদের সাথে ফ্যামিলি মেম্বারদের মধ্যে নানা রকমভাবে বোঝাপড়ার তালমিলের অভাব, খুঁটিনাটি অশান্তি, কখনো কখনো ছোটোখাটো ব্যাপার থেকে বৃহৎ আকার ধারণ করে ফেলছিল। ঝগড়া অশান্তি লেগেই ছিল, ফ্যামিলি মেম্বারদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, সন্তানদের সাথে হোক, শ্বশুর শাশুড়ির সাথে হোক, কিংবা দাম্পত্য ক্ষেত্রে হোক, নানা রকম যে সমস্যা অশান্তিগুলি চলছিল, যার কারণে পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু ধীরে ধীরে রসাতলে চলে যাচ্ছিল। সেই জায়গা থেকে আপনার এরপর লক্ষ্য করতে পারবেন সুখের মুহূর্ত কিন্তু আগামীর সময়কালটা আজ থেকে কিন্তু আপনার রাশির সাপেক্ষে বিরাজ করতে চলেছে, যার কারণে দীর্ঘদিন পর এরপর পরিবারে হাসি খুশি এবং আনন্দ অনুষ্ঠান বজায় থাকতে চলেছে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে পরিবারের নতুন কোনো মানুষ বা এই সময়কালের মধ্যে আপনার পরিবারে নতুন কোনো অতিথির আনাগোনা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ আজ থেকে আগামী 30শে নভেম্বর পর্যন্ত আপনাদের পরিবারে কিন্তু কোনো মানুষের আনাগোনা বৃদ্ধি পাবে, কিংবা পরিবারের নতুন কোনো অতিথি বা আপনাদের জীবনে নতুন কোনো মানুষের আনাগোনা বৃদ্ধি পেতে পারে। কিছু ক্ষেত্রে কোনো প্রিয় বন্ধু বা কুটুম্বর মাধ্যমে আপনি কিন্তু এই সময়ের মধ্যে কোনো প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনি কিন্তু কুটুম্ব, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের মাধ্যমে কোনো জায়গা থেকে লাভবান হতে পারেন, কোনো সহযোগিতা পেতে পারেন। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে আপনার রাশির সাপেক্ষে দ্বাদশে রাহু দৃষ্টি প্রদান করার কারণে কিছু কেমন ক্ষেত্রে কোনো কোনো জায়গায় আপনি কিন্তু ভুল ডিসিশন নেওয়ার কারণে পারিবারিক সমস্যা বাড়তে পারে। অর্থাৎ কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে, চাকরি সূত্রে, ব্যবসা সূত্রে, সম্পত্তি সূত্রে, যে কোনো দিক থেকে কোনো জায়গায় টাকা দিয়ে ফেঁসে যাওয়া, এই বিষয়টা কিন্তু থাকতে পারে। তাই এই বিষয়টার প্রতি কিছুটা বাড়তি সতর্কতা
সতর্কতা বা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। এরই পাশাপাশি পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে যে প্রেমের জায়গায় যারা দীর্ঘদিন ধরে প্রেমের জায়গাটা নিয়ে ভীষণ রকম টেনশনে রয়েছেন, অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন, কিন্তু প্রেমের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব চলে এসেছে। প্রেমের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির আগমন দেখা দিচ্ছে। সেই তৃতীয় ব্যক্তি হতে পারে কোনো পুরুষ বা মহিলা, অর্থাৎ হতে পারে আপনার কোনো বাবা মা, হতে পারে কোনো বন্ধু বান্ধব, বা যে কোনো তৃতীয় ব্যক্তির ইন্টারফেয়ারের কারণে প্রেমের জায়গায় নানা রকম বাধার সৃষ্টি হচ্ছিল। হতে পারে প্রেমের ক্ষেত্রে পারিবারিক কোনো চাপ, যার কারণেও কিন্তু প্রেমে বাধা আসছিল। তবে এরপর থেকে দেখতে পাবেন 22শে নভেম্বর 2024 অর্থাৎ নভেম্বর মাসের শেষ সপ্তাহেতেই আপনার রাশি সাপেক্ষে প্রেমের জায়গাটা অনেকটা শুভ পরিবর্তন আসছে। এরপর থেকে আপনার প্রেমের কথাটা বাড়ির মানুষজনকে জানাতে পারেন। আপনাদের প্রেম কিন্তু এরপর পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরই পাশাপাশি যাদের প্রেম দীর্ঘদিন ধরে নানান সমস্যা, নানা অশান্তিতে ভুগছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু এরপর দেখতে পাবেন সেই জায়গার অনুকূল পরিবর্তন, সেই জায়গার শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে যে আপনার রাশির সাপেক্ষে আপনাদের জীবনে নতুন করে প্রেম আসতে পারে। যারা অলরেডি প্রেম রয়েছেন তাদের ক্ষেত্রে আবার দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন এই সময়কালের মধ্যে। কেন প্রেমের জায়গাটা, ভালোবাসার জায়গাটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে অনেকটাই বেটার কন্ডিশনে অলরেডি চলে এসেছে। আপনারা নিজেরাও হয়তো সেটা বুঝতে পারছেন। প্রেম ভাগ্য আবারও ফিরে আসার সম্ভাবনা রয়েছে। যাদের ক্ষেত্রে প্রেম ছেড়ে চলে গিয়েছিল তাদেরও সেই পুরাতন প্রেম কিন্তু ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে পরিবারের ভাই, দাদা, বোন কিংবা পাড়া প্রতিবেশীদের সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে যদি কোনো মনোমালিন্য, কোনো অশান্তি চলছিল, সেই জায়গাগুলি কিন্তু অনেকটাই মিটে যাবে। অর্থাৎ প্রেম ভালোবাসার জায়গাটা অপ্রত্যাশিতভাবে অনেকটাই মিটে যাওয়ার পথে অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বিভিন্ন দিক থেকে সম্পত্তি কেনা বা বিক্রি করার দিক থেকে আপনি নানা রকমভাবে বাধা পাচ্ছেন, নানা রকমভাবে সমস্যায় পড়তে হচ্ছিল। বিভিন্ন দিক থেকে ক্লায়েন্ট মারফত হোক বা যে কোনো জায়গায় দালাল মারফত হোক, আপনারা কিন্তু নানা রকম সমস্যায় পড়ে যাচ্ছেন। এরপর সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের জায়গাটায় শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি এরপর দেখতে পাওয়া যায় দাম্পত্যের জায়গাটায় যারা দীর্ঘদিন ধরে দাম্পত্য সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর দেখতে পাওয়া যাবে যে মাসের শেষের দিকটায় দাম্পত্য সম্পর্কগুলি ভুল ত্রুটি যে চলছিল, দীর্ঘদিন ধরে চলে আসছিল, সেই বিবাদপূর্ণ পরিস্থিতিগুলি কিন্তু অনেকটাই মিটে যাবে। দাম্পত্য ক্ষেত্রের অতীতে ঘটে থাকা কোনো সমস্যা এরপর কিন্তু নিষ্পত্তি ঘটবে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে দাম্পত্য ক্ষেত্রে যে ভুল ত্রুটিগুলি চলছিল, সেই জায়গায় পুরাতন কোনো সমস্যাকে টেনে নিয়ে এসে মাঝে মধ্যেই অশান্তিতে জড়িয়ে পড়তেন, সেই জায়গাগুলি কিন্তু আবার একবার সুন্দর এবং সুমধুর হতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি নববিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে সম্পর্কের জায়গাটা সুমধুর, রোমান্টিকতা এবং সুপ্রশস্ততা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অনেক ক্ষেত্রে নববিবাহিত হোক বা দীর্ঘদিনের হোক, বিবাহের জায়গাটা, দাম্পত্যের জায়গাটা কিন্তু আবারও একবার নতুন অ্যাটাচমেন্ট সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। এবং এই সময়কালের মধ্যে আপনি আপনার প্রেম সঙ্গী হোক, ভালোবাসার মানুষ হোক বা দাম্পত্য সঙ্গী হোক, কোনো তাদের দিক থেকে কোনো উপহার প্রাপ্তি কিংবা তাদের সাথে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য একটা শুভ সময় কিন্তু আগামী সময়কালটা আপনার রাশি সাপেক্ষে আসতে চলেছে এবং বৃদ্ধি পেতেও দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে যে কিছু ক্ষেত্রে সাবধানতা। আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে আপনি কিন্তু হুট করতেই মাথা গরম করে ফেলা, অল্পতেই রেগে যাওয়া, হট টেম্পারি ভাব হয়ে যাওয়া, এই বিষয়গুলি কোনো মানুষের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়া, সেটা যে কোনো মানুষের সাথেই হতে পারে, এইটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পেতে পারে। তাই এই বিষয়টার প্রতি কুম্ভ রাশির মানুষদিকে কিছুটা বাড়তি সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হতে পারে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে চাকরি প্রাপ্তির জায়গাটা আবারও একবার শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। আজ থেকে আগামী 30শে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের কিন্তু চাকরি প্রাপ্তির অনেকগুলি শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কাল থেকেই। অর্থাৎ বিশেষত বলতে গেলে নভেম্বর মাসের মাঝামাঝি থেকে অলরেডি এই শুভ যোগটি কিন্তু আপনার হিসাবে শুরু হয়ে গেছে। তাই এরপর আপনারা যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষায় এই সময় বসেন, তাহলে সেই জায়গায় কিন্তু শুভ ফল প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কিংবা যদি কোনো জায়গায় কোনো পরীক্ষা বা এক্সাম দিয়ে রেখেছিলেন, তার ফল প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, সেই দিক থেকেও কিন্তু একটা শুভ পরিবর্তন আপনার রাশি সাপেক্ষে দেখতে পাওয়া যাবে এবং সুপ্রশস্ততাও বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে যে বিদেশ যাত্রা কিংবা বাড়ির বাইরে কোনো জায়গায় কাজে যাওয়ার বা কাজের যোগাযোগ কিন্তু এরপর তৈরি হবে বা বৃদ্ধি পাবে। চাকরি সূত্রে, ব্যবসা সূত্রে কিংবা কর্মসূত্রে আপনি কিন্তু এরপর আপনার বাড়ির বাইরে যাওয়ার লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে।
আপনার এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিংবা রাজ্যের বাইরে বা দেশের বাইরে প্রবাসে গিয়েও কিন্তু চাকরি প্রাপ্তির শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। কিংবা যারা প্রবাসে রয়েছেন, বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছেন, বিভিন্ন দিক থেকে সমস্যায় পড়ে যাচ্ছিলেন, তাদের সেই যোগটাও কিন্তু এরপর দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে নভেম্বর মাসের এই শেষ সপ্তাহে আপনার রাশি সাপেক্ষে একক যোগ কারক সৃষ্টি হতে যাচ্ছে। অর্থাৎ যাদের পরিবারে দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমা চলছিল, কোনো আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন, কিংবা বিভিন্ন দিক থেকে আপনারা প্রচুর কষ্ট পেয়েছেন, চোখের জল ফেলেছেন, নীরবে কেঁদে গেছেন, প্রেমের জায়গায়, দাম্পত্যের জায়গায়, চাকরির জায়গায় কিংবা সংসারে বিভিন্ন অশান্তির জায়গায়, তাদের ক্ষেত্রে এরপর সেই সমস্ত জায়গাগুলি শুভ পরিবর্তন, অনুকূল শুভ পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে যে মেহনত করেছেন, বিভিন্ন দিক থেকে আপনারা বেতন বৃদ্ধির জন্য হোক কিংবা চাকরিতে প্রমোশনের জন্য হোক, নতুন চাকরি প্রাপ্তির জন্য হোক কিংবা পরিবারের আয় উন্নতি বা ব্যবসার জন্য হোক, সেই মেহনতির ফল কিন্তু আপনারা এরপর পাবেন। এরপর আপনাদের পরিবর্তনের পালা, নতুন করে কিন্তু সব দিক থেকে একটা শুভ পরিবর্তন, একটা আমূল পরিবর্তন কুম্ভ রাশির সাপেক্ষে আবার একবার বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে কালপুরুষের রাশিচক্রের 9টি গ্রহ, 27টি নক্ষত্র এবং 12টি রাশির উল্লেখ রয়েছে। তার মধ্যে কালপুরুষের রাশিচক্রে একাদশ রাশি তথা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর থেকে স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্মজীবন এই সমস্ত জায়গাগুলিতে, ব্যবসার জায়গাগুলিতে অনেকটা আমূল পরিবর্তন আসতে চলেছে। কেননা আপনাদের রাশিপতি হলো শনিদেব, তিনি কিন্তু 15ই নভেম্বর 2024 থেকে অলরেডি সরল গতিতে বা চলন্ত গতিতে ফিরতে চলেছেন, যার কারণে কিন্তু আগামীর সময়কালটা এরপর কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেকগুলি শুভ পরিবর্তন আসছে। এই সময়কালের মধ্যে বিবাহের জায়গাটার সুমধুর রোম্যান্টিকতা এবং সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যারা দীর্ঘদিন ধরে অবিবাহিত ব্যক্তি রয়েছেন, বয়স হয়ে যাচ্ছে, বিবাহের দেখাশোনা আসছে না বা দেখাশোনা এলেও অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এরপর দেখতে পাবেন বিবাহের পথে একটা শুভ পরিবর্তন এবং আমূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে। কিংবা যারা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন, দ্বিতীয় বিবাহের অপেক্ষায় রয়েছেন, তাদের ক্ষেত্রেও লক্ষ্য করতে পারবেন বিবাহের জায়গাটার শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন সমস্যা, খুঁটিনাটি অশান্তি কিংবা নিজেদের বাবা মায়ের স্বাস্থ্য নিয়েও ভীষণ চিন্তিত ছিলেন, তাদের ক্ষেত্রেও এরপর সেই শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে এবং স্বাস্থ্যের জায়গাগুলি পরিবারের মানুষজনদের ক্ষেত্রে অনেকটাই ডেভেলপ হবে এবং একটা পার্মানেন্ট রিকভারি কিন্তু আপনারা এরপর পেয়ে যাবেন। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিল যারা ব্যবসার জায়গায় দীর্ঘদিন অর্থ বিনিয়োগ করেও প্রচুর পরিমাণে লোকসান খেয়ে গেছেন, কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে এরপর সেই জায়গাটার অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরই পাশাপাশি লটারি কাটার শুভ যদি সংখ্যা থাকে, আপনাদের কিন্তু আগামী সময়কালটা লটারির শুভ সংখ্যাগুলি থাকতে চলেছে 14, 34, 68, 99, 95, 57 এবং 63 ও 54। এই সংখ্যাগুলি লটারি কাটলে